আজকে আমি এঁচোড় আর আলু দিয়ে একটি রেসিপি করব। অনেকেই আটার ভয়ে এঁচোড় কাটতে চান না, খেতে চান না। হাতে একটু সর্ষের তেল নিয়ে বটিতেও মাখিয়ে নেবেন, হাতেও মাখিয়ে নেবেন। তারপরে এঁচোড়টাকে এরকম কেটে জলে ফেলবেন। তাতে কি যে আঠাটা বেরোয় সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এবারে আপনি তুলে নেবেন এঁচোড়গুলো এক এক করে। দেখুন অনেক আঠা মরে গেছে। এরপর এঁচোড়টা ছুলে যেমন আপনি টুকরো করবেন করে আবার জলে ফেলবেন। যে যেমন সাইজ করেন এমন করে জলে ফেলবেন। হাতে একটু হালকা আটা লেগেছে, আবার একটু সর্ষের তেল নেব, নিয়ে ভালো করে হাতটায় বুলিয়ে একটা ছেঁড়া কাপড় বা যাই হোক হাতটা ভালো করে মুছে নেব। উঠে গেছে, দেখুন উঠে গেছে। এঁচোড় জলে ভিজিয়ে রেখেছি। আলু আর এঁচোড় কাটা হয়ে গেছে। এঁচোড়গুলো যে সাইজ করব আলুগুলো ঠিক সেই সাইজই করতে হবে। প্রেশার কুকারে এঁচোড়টা একটু সিটি দিয়ে নেব। তার জন্য প্রেশার কুকারে আগে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। পুরো প্রেশার কুকারটায় একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, যাতে প্রেশার কুকারের গায়ে আঠা না লেগে যায়। কাঁঠালের আঠা বা এঁচোড়ের আঠা যাতেই লাগুক সহজে উঠতে চায় না। এঁচোড়গুলো প্রেশার কুকারে দিয়ে দেবো। দিয়ে একটা কি দুটো সিটি দিয়ে দেবো। জল দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আর একটু নুন দিলাম, দিয়ে এটাকে সিটি দেব। বসিয়ে দিলাম। মশলা দেব আদা, কাঁচা লঙ্কা, ধনে আর জিরে। অনেকেই ভাবে যে এঁচোড় মানেই পেঁয়াজ রসুন দিয়ে খেতে হয়। আমি এঁচোড় রান্না করব নিরামিষ। এঁচোড় সিদ্ধ দেওয়া হয়ে গেছে, এবার কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিচ্ছি। এঁচোড় রান্না করতে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে। এতে ফোড়ন দেব সাদা জিরে আর তেজপাতা। আলুগুলো দিয়ে দিলাম।
একটুখানি হলুদ দিয়ে আলুটা ভাজবো। আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে। এঁচোড়টা এই আলুর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। আলু আর এঁচোড়টা যখন একটু ভালো করে ভাজা ভাজা হবে তখন মশলাগুলো দিয়ে দেব। কিছু টমেটো মশলার সঙ্গে পেস্ট করে দেবো আর কিছু টমেটো ঝোলে দেব। মশলা রেডি। এঁচোড় আর আলু ভাজা ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দেবো আর নুন দেবো। এঁচোড়ের আর একটা নাম আছে, জানেন কি? এঁচোড়কে আর এক কথায় বলে গাছ পাখা। ভালো করে কষিয়ে জল দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মনে রাখবেন এঁচোড়ে কিন্তু তেল কম হলে খেতে ভালো লাগবে না। যতটা পরিমাণে তেল দরকার ততটা পরিমাণেই দিতে হবে। এবার টমেটোগুলো দিয়ে দেবো। সবসময় কিছু টমেটো পেস্ট করে দেবেন, কিছু টমেটো ঝোলে দেবেন। এঁচোড়ের রেসিপি রেডি। এতে দেবো পরিমাণ মতন চিনি আর গরম মশলা। আমি একটু ঝোল ঝোল রেখেছি, মনে করলে যে ঝোল খাবো না তাহলে আপনি মাখামাখাও করতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এঁচোড় হয়। আমি এরকম এঁচোড়ের রেসিপি নানান ধরনের আপনাদের কাছে করে দেখাবো। এঁচোড় রেডি।